হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের থেকে 2 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এবার 2027 মাধ্যমিক পরীক্ষার্থী তারা ভিডিওটি স্কিপ না করে খুব মন দিয়ে ভিডিওটি দেখো, অনেকটা উপকারে আসবে। দেখো, প্রথম প্রশ্ন, মাদারিপাশি কে ছিলেন? মাদারিপাশি ছিলেন উত্তরপ্রদেশের, বা প্রথমে যেটার নাম ছিল যুক্তপ্রদেশ, একা বা একতা আন্দোলনের একজন অন্যতম প্রধান জনপ্রিয় নেতা। তিনি সমাজের নিম্নবর্গের অনগ্রসর কৃষক ও সাধারণ মানুষদের একত্রিত করে অতিরিক্ত কর আদায়, বেগাশ্রম এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দেখো, পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? বাবা রামচন্দ্র ছিলেন উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলের একজন বিখ্যাত কৃষক নেতা। তিনি অসহযোগ আন্দোলনের সমসাময়িককালে সেখানকার কৃষকদের ঐক্যবদ্ধ করে জমিদার ও তালুকদারদের অতিরিক্ত কর এবং বেগাশ্রম খাটানোর বিরুদ্ধে অযোধ্যা কিষাণ সভার মাধ্যমে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলেন। দেখো, তোমরা বলে রাখি, এই সমস্ত স্টাডি মেটেরিয়াল একদম হুবহু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তিনকাঠিয়া প্রথা বলতে কী বোঝো? বিহারের চম্পারণ অঞ্চলের নীলকর সাহেবদের চুক্তি অনুযায়ী চাষিদের তাদের মোট জমির প্রতি বিঘা অর্থাৎ 20 কাঠার মধ্যে অন্তত 3 কাঠা জমিতে নীল চাষ করতেই হতো। এই বাধ্যতামূলক নীল চাষের ব্যবস্থা ইতিহাসে তিনকাঠিয়া প্রথা নামে পরিচিত। 1917 সালে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে এই প্রথার অবসান ঘটান। দেখো, একদম টু দ্য পয়েন্ট, ইতিহাসে একদম বেশি লিখতে হয় না, 2 নম্বরেরগুলো আমাদের 2-3টি বাক্যে লিখতেই একদম পারফেক্ট নাম্বার। একা বা একতা আন্দোলন কেন শুরু হয়েছিল? 1921 থেকে 22 সালে উত্তরপ্রদেশের হরদই, বারাইচ প্রভৃতি অঞ্চলে কৃষকদের একা আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি ছিল, দেখো 2টো কারণ এখানে লেখা হয়েছে। জমিদারদের দ্বারা নির্দিষ্ট করের চেয়ে প্রায় 50% বেশি কর আদায় এবং কৃষকদের ওপর শারীরিক ও অত্যাচার ও বিনা পারিশ্রমিক বেগাশ্রম বা বেড প্রথা খাটানো। বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়েছিল? 1918 সালে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে ব্রিটিশ সরকার আকস্মিকভাবে ভূমি রাজস্বের পরিমাণ 30% বৃদ্ধি করে। এই অন্যায় ও অতিরিক্ত রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে এবং কর মকুবের দাবিতে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। দেখো, নেক্সট কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? 1920 সালে AITUC প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল, 2টো পয়েন্ট লেখা হয়েছে। দেখো, ভারতের শ্রমিকদের স্বার্থ রক্ষা করা এবং তাদের মজুরি বৃদ্ধি ও কাজের সময় কমানোর দাবি জানানো। পরের পয়েন্টটা ছিল, দেখো, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে ভারতের জাতীয় স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত করা। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়েছিল? 1928 সালে সর্বভারতীয় স্তরে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠনের মূল উদ্দেশ্য ছিল ভারতের কৃষক ও শ্রমিকদের রাজনৈতিকভাবে সচেতন করা, কমিউনিস্ট ভাবাদর্শের প্রচার ঘটানো এবং জাতীয় কংগ্রেসের ভেতর চাপ সৃষ্টি করে স্বাধীনতা আন্দোলনকে আরও গতিশীল ও গণমুখী করে তোলা। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 এর গুরুত্ব কী? দেখো, ভারতীয় কমিউনিস্ট তথা বামপন্থী আন্দোলনের ক্রমবর্ধমান প্রভাবকে স্তিমিত করার জন্য 1929 সালে ব্রিটিশ সরকার ফিলিপ স্প্র্যাট, বেন ব্র্যাডলি, মুজফ্ফর আহমেদ, এসে ডাঙ্গে সহ 30 জন বামপন্থী নেতাকে গ্রেপ্তার করেন। এই নেতাদের বিরুদ্ধে ব্রিটিশ রাজের উচ্ছেদ সাধনের ষড়যন্ত্রের অভিযোগে যে মামলা চালানো হয় তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? 1936 সালে লখনৌতে স্বামী সহজানন্দ সরস্বতীর সভাপতিত্বে নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল দেশ জুড়ে কৃষকদের স্বার্থ রক্ষা করা, জমিদার প্রথার অবসান ঘটানো এবং কৃষকদের ঋণ মুকুব করা এবং লাঙল যার জমিদার এই নীতি প্রতিষ্ঠা করা। দেখো, পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের মূল দাবি কী ছিল?
1946 সালে বাংলায় বর্গাদার বা ভাগচাষীদের তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি ছিল উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ দিতে হবে ভাগচাষীকে এবং 1 ভাগ পাবেন জোতদাররা। জোতদারের খামারের বদলে চাষির নিজস্ব খামারে সুবিধাজনক স্থানে ধান তুলতে হবে। পরের প্রশ্ন দেখো, ইলামিত্র কে ছিলেন? ইলামিত্র ছিলেন বাংলার তেভাগা আন্দোলনের একজন কিংবদন্তি নেত্রী। মালদহ ও রাজশাহী বর্তমানে বাংলাদেশে অঞ্চলে সাঁওতাল ও দরিদ্র কৃষকদের সংগঠিত করে জোতদার ও ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নেতৃত্ব দেন। কৃষকদের কাছে তিনি পরম শ্রদ্ধার নাচলের রানী নামে পরিচিত ছিলেন। মোপালা বিদ্রোহ 1921 কেন হয়েছিল? মালাবার উপকূলে বর্তমান কেরলে দরিদ্র মুসলিম কৃষকরা মোপলা নামে পরিচিত ছিল। ওখানকার হিন্দু জমিদার বা জেনমি এবং ব্রিটিশ সরকারের অতিরিক্ত রাজস্ব আদায়, উচ্ছেদ নীতি এবং চরম অত্যাচারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে 1921 সালে মোপলা কৃষকরা এবং এক তীব্র সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে, যা মোপলা বিদ্রোহ নামে পরিচিত। রম্পা বিদ্রোহের গুরুত্ব কী? 1922 থেকে 24 সালে অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে রম্পা উপজাতি বিদ্রোহ ঘটেছিল। ব্রিটিশদের অরণ্য আইনের বিরুদ্ধে এবং আদিবাসীদের চিরাচরিত অধিকার রক্ষায় এই বিদ্রোহ হয়। আদিবাসী ও কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ হিসাবে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 1942 সালে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তর নেতৃত্বে একটি স্বাধীন সমান্তরাল সরকার গঠিত হয়, যা তাম্রলিপ্ত সরকার নামে পরিচিত। এই সরকার নিজস্ব পুলিশ, বিচার বিভাগ এবং বিদ্যুৎ বাহিনী গঠন করে দীর্ঘকাল ব্রিটিশ শাসনকে অচল করে রেখেছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়েছিল? 1904 সালে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং রাম মনোহর লোহিয়া প্রমুখের উদ্যোগে কংগ্রেসের অভ্যন্তরেই কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের নীতি ও কর্মসূচিকে সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত করা এবং কৃষক ও শ্রমিকদের স্বার্থকে জাতীয় আন্দোলনের গুরুত্ব দেওয়া। দেখো, একদম টু দ্য পয়েন্টে লেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2007 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আল্লাপুরি সীতারাম রাজু কেন বিখ্যাত? আল্লুরি সীতারাম রাজু ছিলেন অন্ধ্রপ্রদেশের রম্পা উপজাতি বিদ্রোহের একজন মহান নায়ক। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হলেও তিনি ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে আদিবাসীদের নিয়ে গেরিলা যুদ্ধ পরিচালনা করেছিলেন। 1924 সালে ব্রিটিশরা তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন? বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা। তিনি দেশপ্রাণ নামেও পরিচিত ছিলেন। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের সময় মেদিনীপুর জেলার ইউনিয়ন বোর্ড বয়কট এবং করবন্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বাংলার কৃষক আন্দোলনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। 1823 সালে মে দিবসের তাৎপর্য কী? 1923 সালে মে দিবসের তাৎপর্য কী? 1923 সালের 1 মে মাদ্রাজে সিঙ্গারভেলু চেট্টিয়ারের নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস বা শ্রমিক দিবস পালিত হয়। এটি ছিল ভারতীয় শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক ঐতিহাসিক মোড়, যার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক সংহতির সঙ্গে ভারতের শ্রমিক আন্দোলন প্রথমবার যুক্ত হয়। চৌরি চৌরা ঘটনা 1922 সালের ঐতিহাসিক গুরুত্ব কী? 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে উত্তেজিত আন্দোলনকারী কৃষকরা একটি পুলিশ থানায় আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশকর্মী জীবন্ত দগ্ধ হন। এই হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি ব্যথিত হন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। বিংশ শতকে বামপন্থী আন্দোলনের দুটি সীমাবদ্ধতা লেখো। বিংশ শতকে বামপন্থী আন্দোলনের দুটি প্রধান সীমাবদ্ধতা ছিল। এই আন্দোলন মূলত শহর ভিত্তিক, কলকারখানার শ্রমিক এবং নির্দিষ্ট কিছু অঞ্চলের কৃষকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সারা ভারতে আপামর জনসাধারণের কাছে পৌঁছতে পারেনি। বামপন্থী দলগুলির আন্তর্জাতিক স্তরে সিদ্ধান্তের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অনেক সময় ভারতের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খেতে পারেনি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা মাধ্যমিক ইতিহাসের 10ম শ্রেণীর সমস্ত অধ্যায়ের সমস্ত 1, 2, 4 এবং 8 প্রশ্নের সহজ এবং টু দ্য পয়েন্টে উত্তর তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। তোমরা ফলো করো, একদম 100%
অ্যাকুরেসি। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি